2020 সালের 25 নভেম্বর বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা, কিন্তু প্রায় 5 বছর পর তার মৃত্যু রহস্য নিয়েছে নাটকীয় মোড়। বিচারের মুখে এবার বিচারক নিজেই। আর্জেন্টাইনি ফুটবল ঈশ্বরের মৃত্যু রহস্য নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যু ঘিরে এসেছে নতুন নাটকীয় মোড়। তার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত 7 জন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আবারও নতুন করে বিচার শুরু হচ্ছে আগামী মার্চে। বুয়েন্স এইরেসের উপকণ্ঠে অবস্থিত সান ইসিদ্রো আদালত বুধবার এই ঘোষণা দিয়েছে। গত মে মাসে এই মামলায় বিচার প্রক্রিয়া স্থগিত হয়েছিল, কারণ বিচারক প্যানেলের সদস্য জুলিয়েত মাকিন্তাস নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে প্রত্যাহারটি ছিল একটি বিতর্কের ফল, যা মামলাটির কার্যক্রম অকার্যকর করে দিয়েছিল। অভিযোগ ছিল, মামলাটি নিয়ে নির্মিত এক তথ্যচিত্রে অংশ নিয়েছিলেন বিচারক জুলিয়েত মাকিন্তাস, যা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এখন সেই বিচারকও মামলার মুখোমুখি হচ্ছেন। তার বিরুদ্ধে উঠেছে নতুন অভিযোগও। বিচারক হিসেবে দায়িত্ব পালনে তিনি অনিয়ম করেছেন। এই অভিযোগ প্রমাণিত হলে তাকে পদচ্যুত করা হতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 2020 সালের নভেম্বরে মারা যান আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর। মৃত্যুর সময় তার বয়স ছিল 60 বছর। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। তবে তদন্তকারীরা অভিযোগ করেছেন, ম্যারাডোনার চিকিৎসা দল তার সঠিক চিকিৎসা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন। অভিযুক্তদের মধ্যে আছেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে, একজন মনোবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ, মেডিকেল কোঅর্ডিনেটর এবং 2 জন নার্স। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অবহেলাজনিত হত্যাকাণ্ডের। তদন্তকারীদের দাবি, এই চিকিৎসকরা জানতেন ম্যারাডোনা মৃত্যুর ঝুঁকিতে আছেন, তারপরও তারা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে উপেক্ষা করেছেন। যদি অপরাধ প্রমাণিত হয়, তবে অভিযুক্তদের 25 বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন তারা সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে ম্যারাডোনার চিকিৎসা করেছেন। ম্যারাডোনা শুধু আর্জেন্টিনার ফুটবল নায়ক ছিলেন না, তিনি ছিলেন গোটা একটি জাতির আবেগের প্রতীক। আর্জেন্টিনাকে এককভাবে 1986 সালে এনে দিয়েছিলেন বিশ্বকাপের শিরোপা। তাই আর্জেন্টিনার জনগণ, ফুটবল প্রেমীরা এবং কোটি কোটি ভক্তেরা এই মামলার প্রতিটি ধাপ অনুসরণ করছে, জানার চেষ্টা করছে ম্যারাডোনার মৃত্যু কি শুধুই অসহনীয় পরিণতি ছিল, নাকি চিকিৎসা অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে। শিহাব ইসলাম, ATN নিউজ।